নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্মনগরের বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়ানক অগ্নিকাণ্ডের কারণে বীভৎস আগুন এবং স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য। বিশেষ করে জানা যায় রবিবার সকাল 9:30টার দিকে ধর্মনগর স্থিত মিশন টিলা 132 কেবি পাওয়ার সাবস্টেশন, যেখানে বিস্ফোরণে দাহ্য তরল পদার্থ ছড়িয়ে পড়ে, বীভৎস আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে। ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। দপ্তরের 2টি ইঞ্জিন পৌঁছে যায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে এবং দীর্ঘ সময়ের পর আগুনকে নিয়ন্ত্রণে আনে তারা। গোটা শহরের এক প্রকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে। প্রায় 2.5 ঘন্টা ধরে বিদ্যুৎ ছিন্ন থাকার পর পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনো পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে। তবে ধর্মনগরের মিশন টিলা 132 কেবি পাওয়ার সাবস্টেশনের আগুনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল মুহূর্তের মধ্যেই ধর্মনগরে। জানবো কি বলছেন সংশ্লিষ্ট ব্যক্তি এই সম্পর্কে, শুনুন। সিনিয়র ম্যানেজার মিশন টিলা সাবস্টেশন। স্যার, এখানে একটা ফায়ার কলেজ ছিল সকালবেলা। হ্যাঁ, আমরা তো বন্ধের দিন অফিসে ছিলাম না, সকালে খবর হইলাম হঠাৎ করে যে আগুন লাগছে। আসার পর দেখলাম যে এখানে সিটি বাস্ট হয়েছে। সিটি বাস্টে খুব সময় দেখি ইনভেস্টিগেশন এখন করতেছি আমরা। মনে হচ্ছে সিটি বাস্টে তেলটা ছিটকে পড়ে গেছে চারিদিকে। পুরনো ব্রেকার ফ্রেকার যেগুলি আছে এগুলি তো সহজ দাহ্য জিনিসপত্র আছে ভিতরে, তার আছে, এগুলিতে আগুনটা কোনো ফায়ার সার্ভিস খুব তাড়াতাড়ি আইছে এবং এলাকার বিধায়ক মাননীয় যাদবনাথ মহোদয় খুব তাড়াতাড়ি আইছেন, খুব সহযোগিতা করছেন। এখন দেখতেছি আমি সেটটা কাটটা বাকি শর্টটা চালু করার চেষ্টা করতেছি। তারপরে ধীরে ধীরে বাইরে করুন কি সমস্যা হয়েছিল। তো ক্ষয়ক্ষতি কেমন হয়েছে স্যার? ক্ষয়ক্ষতিটা এই মুহূর্তে পাওয়া যায় না, কি জ্বলছে মাত্র তো ঢুকছি আমরা 10 মিনিট হয়েছে। পুরো আগে তেলটা বন্ধ করতে লাগবে, তারপর দীক্ষা, তারপর হিসাব করে বোঝালাম। তো শহরের লাইন মোটামুটি কটা অবধি? শহরের লাইন চালু হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। ধর্মনগরে অগ্নিকাণ্ড, তবে কি কারণে হঠাৎ করে কেটে গিয়ে তরল পদার্থ বের হতে থাকে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো ক্লু খুঁজে পায়নি ইঞ্জিনিয়াররা। তারা চালাচ্ছে তল্লাশি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা তদন্তে রয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঠিক কোনভাবে বা কি থেকে হয়েছে। যেভাবে বৈদ্যুতিক আগুন লেগেছিল এত তাড়াতাড়ি তা নিয়ন্ত্রণে না আনতে পারলে গোটা ধর্মনগরের একাংশ জায়গাতে বিপদ ঘটাতে পারতো বা আগুন ছড়িয়ে পড়তো, এমনটাই বিশেষজ্ঞদের অভিমত। তবে বীভৎস অগ্নিকাণ্ড থেকে আপাতত রক্ষা পেল গোটা ধর্মনগর শহর। এখনো পর্যন্ত মানুষের মধ্যে আতঙ্ক ভাব লক্ষণীয়, তবে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ধীরে ধীরে ধর্মনগর শহরে। তবে কি কারণে এই বিপদ, কি কারণে হঠাৎই বিপত্তি তার ছিঁড়ে যাওয়া, তা এখনো পর্যন্ত ধরা পড়েনি বা ইঞ্জিনিয়াররা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। কিন্তু এখনো চলছে সেই জায়গাতে তদন্ত বলেই জানা যাচ্ছে ধর্মনগর 132 কেবি বৈদ্যুতিক সাবস্টেশন থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।